পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব করা হলো। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে কবে থেকে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা সম্ভব জানাতে হবে রিপোর্টে। নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 1 বছর 7 মাস জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত, সেটা ঠিক আছে, কিন্তু কতদিন? এটিকে প্রশ্ন বিচারপতির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি শুনানি হলো আজকে? মাননীয় বিচারপতি নির্দেশ দিতে গিয়ে আর কি বললেন? দেখো, আগামী 27শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে এবং সেই সময় ইডির যিনি বিশেষ অধিকর্তা রয়েছেন তাকে একটি রিপোর্ট পেশ করতে হবে এবং সেই রিপোর্টে তাকে জানাতে হবে বা লিখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যে নিম্ন আদালতের বিচার পর্ব বা যে ট্রায়াল রয়েছে সেটা কত দ্রুত শুরু করা সম্ভব বা কবে থেকে শুরু করা সম্ভব সেটা কিন্তু সেই রিপোর্টে বলতে হবে। তার কারণ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মতে যে 1 বছর 7 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। ফলত দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তিকে হেফাজতে রাখা সেটা কিন্তু সম্ভব নয়। ফলত তার যে ট্রায়াল বা তার যে বিচার পর্ব শুরু করতে হবে সেটা কত দিনের মধ্যে শুরু করা সম্ভব সেই সম্পর্কে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে রিপোর্ট দিতে হবে এবং তারপরেই কিন্তু এই পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া চলবে। তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে আরো একটি হলফনামা পেশ করা হয়েছে। সেই হলফনামায় তিনি যেমন একদিকে টেকনিক্যাল গ্রাউন্ডে তিনি যেমন জামিন চাইছেন, তার পাশাপাশি তিনি কিন্তু তার যে মেডিকেল গ্রাউন্ড রয়েছে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে তার যে জামিনের আবেদন সেটাও কিন্তু তিনি একই সঙ্গে করেছেন। ফলত এই সবটা মিলিয়ে 27শে ফেব্রুয়ারি যখন শুনানি শুরু হবে সেই সময় কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পর্যায়ে নির্দেশ দেবে। অর্থাৎ 27শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ তোমায়। আর এর পাশাপাশি আপনাকে জানাবো যে সকাল থেকে একাধিক জায়গায় আয়কর হানা। একটি ট্রাস্টে যেমন আয়কর হানার আধিকারিকরা তারা পৌঁছে যান, তেমন একটি কোম্পানির একাধিক ঠিকানায় অভিযান চালায় আয়কর দপ্তর। ট্রাস্ট ও কোম্পানির অ্যাকাউন্টে বিপুল নগদ জমা পড়েছে আর সেই অ্যাকাউন্ট থেকে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ও তার আত্মীয়দের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে মন্ত্রী ও তার অ্যাকাউন্টে কেন লেনদেন জানতে চাইছে আয়কর দপ্তর। সূত্রের খবর এমনই। কুণাল ঘোষ যুক্তিতক্ক লাইভ সম্প্রচারে যে মন্তব্য করেছেন সন্দেশখালীর মহিলাদের নিয়ে, সেই মন্তব্যকে ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সন্দেশখালী ফুঁসছে কুণাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে। প্রতিবাদে সন্দেশখালীতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সন্দেশখালীর মহিলাদের অসম্মানের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ। সাজানো ঘটনা বলে কুণাল ঘোষের আক্রমণ। ফুঁসছে সন্দেশখালী। যুক্তিতক্ক লাইভ সম্প্রচারে সন্দেশখালীর মহিলাদের নিয়ে কুণাল ঘোষের যে মন্তব্য, সাজানো ঘটনা। কুণাল ঘোষের এই আক্রমণকে ঘিরে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। সাজানো ঘটনা বলে আক্রমণ করেন কুণাল ঘোষ। প্রতিবাদে সন্দেশখালীতে বিক্ষোভ। কুণাল ঘোষ আমাদেরকে অপমান করেছে, যেটা বলে সন্দেশখালী মায়েদের অপমান করেছে, তাই ওনার শাস্তি চাচ্ছি আমি। সন্দেশখালীর মহিলাদের নিয়ে কুণাল ঘোষের সাজানো ঘটনাকে ঘিরে যে মন্তব্যকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে সন্দেশখালীতে, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। সে প্রসঙ্গে কি ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ, দেখুন। কুণাল ঘোষ বহিরাগত বলে, সাজানো ঘটনা বলে বলছেন সন্দেশখালীতে বিক্ষোভ হচ্ছে, আপনার বিরুদ্ধে পোস্টার পড়েছে, আপনার বাড়ির সামনে বিক্ষোভ। ওরা আমায় নিয়ে ব্যস্ত থাকুক, তৃণমূল কংগ্রেস 42-এ 42 জিতবে। এই মুহূর্তের আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো।